যে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জায়গা জমি আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার, এই যে আমার বলতেছি, এটা আমাদের একটা মিথ্যা দাবি। এইখানে আমরা একটা ধোঁয়া খেয়ে যাই। এই যে দাবি করতেছি এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জায়গা জমি আমার, এই অর্থ সম্পদ আমার, এইখানে আমরা একটা ধোঁকা খাই যে এইটা কোনোদিনও আমার নয়। এটা কি আমার? এটা আমার? এইটাকে আমি মৃত্যুবরণ করে সঙ্গে করে নিয়ে যেতে পারবো? তাহলে এটা আমার হয় কিভাবে? আপনি যে দাবি করে বলতেছেন আমার, এটা কি দুনিয়াটা কি? আর একটু বলছেন দুনিয়াটা কি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনটা? আখিরাত। ওইটা তো আপনার আসল জীবন। এটা তো এখানে যে আপনি পরীক্ষা দেওয়ার জন্য আসছেন। দুনিয়াতে কেন আসছেন? পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষা দেওয়ার জন্য আপনি আসছেন, এটা একটা ক্ষণস্থায়ী জীবন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাত। আপনার জীবন কোনটা? আখিরাত। তাহলে আপনি ওখানে কি নিয়ে যাচ্ছেন? আপনার চিরস্থায়ী জীবনের জন্য কি নিয়ে যাচ্ছেন? সেই জিনিসটা হচ্ছে আপনার। এবং চিরস্থায়ী জীবন আপনি কি নিয়ে যাচ্ছেন? আপনার টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, তাই তো? আপনার ঘর বাড়ি, তারপর আপনার অর্থ সম্পদ এগুলো নিয়ে যাচ্ছেন। যে জিনিস নিয়ে যাবেন সেই জিনিসটা আপনার। ভাই একটু মনোযোগ দেন, আমি কি বোঝাতে চাচ্ছি। যে জিনিসটা নিয়ে যাবেন সেই জিনিসটা আপনার। আর যেগুলো আপনি বলতেছেন আমার, এগুলো আপনার ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন, আপনি মিথ্যা দাবি করতেছেন। কারণ আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সবকিছু আপনার হাত থেকে বের হয়ে যাবে, আপনি অন্যের জন্য ছেড়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তুমি যে দাবি করতেছো যে এটা আমার, এটা আমার, এটা তোমার মিথ্যা দাবি। কোনো কিছুই তোমার নয়। তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার হাত থেকে সবকিছু বের হয়ে যাবে, তুমি অন্যের জন্য ছেড়ে যাবে। আপনি মৃত্যুবরণ করেন, আপনি অন্যের জন্য ছেড়ে যাবেন, কোনো কিছুই আপনার আর থাকবে না। শুধুমাত্র থাকবে আপনার আমল। শুধুমাত্র থাকবে কি ভাই? আপনার আমল। এইটাই হচ্ছে আপনার।